আমরা এখন যাচ্ছি একজন কাকুর বাড়ি। আমাদের ওই ধান কাটতে গেছে যে কাকুরা, ওই কাকুর মধ্যে একজন কাকু অনেক পরিশ্রম করে কষ্ট করে সবজি বাগান করেছে। কথায় কথায় বললো ওই দেখে আসো, খুব ভালো লাগবে। এই যে চলে এসছি কাকুদের বাড়ি। এই যে কাকুদের কাকিমা। আর এগুলো বিনস? ও আচ্ছা। ও আচ্ছা, যেটা কালারটা ডিপ সবুজ হয় একটু, বুঝতে পেরেছো তো? আর সেটা একটু সাদা আছে ওটা। হ্যাঁ। কপি আছে। হ্যাঁ। এগুলো পুরো পুরো বর্ষার সময় তো ডুবে যায়। সেটা পিড়িং। ডুবে যায় নাকি রাস্তাটা? ও আচ্ছা, বাজার যাবে তো? খাবার জন্য ধোয়াছিল, 3 লোক খাই তো, ওই জন্য কি অত খাবে কি বাজারে আবার যাবে। সবজির জন্য আমাকে দাও বুঝি। আচ্ছা আচ্ছা। আর ইয়ে কিসে পড়ে বলো যে কি ভর্তি হয়েছিল, তার খাইনি, তারা দিয়ে দিয়েছিল। তারপরে দেখো জানি তো, কাকুকে জিজ্ঞেস করবো, নিজেও আমি জানি। যা খাদিনি তো টমাটো তো আমাকে প্রচুর, কিন্তু মানে তখনকার দিনে অত কি আমার অত মনে নেই, কিন্তু শশাটা ভালো হয়েছিল, প্রফিট ছিল। তখন বাবা কি করতো, ওই বিক্রি করতো অনেক ওকেশনে। শশা তো গরমের সময় করলে তো আরো ভালো, প্রচুর লোক মানে এমনি কেটে কেটে দিলে খায়। অখ আর কাটা ছিল। তারপরে এই যে নিয়ে দাঁড়িয়ে আছে বাবা, তুমি তো প্রচুর ছবি তুলেছো গো। বাবা যা তুলতে ভালো লাগছে। কাকিমার আমি শুরু করেছিলাম প্রথম থেকে, তারপরে আবার টমাটো মারো যখন তুলে হবে চলে হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই আসবো, তুমি ফোন করবো, আমি আসবো, তুমি ফোন করবো, আমি তোমার হেল্পও করবো। আমি সবজি, আমাদের তো সবজি সেই কিনতে হবে, নিয়ে যাবো। কি সুন্দর দেখুন সবজিগুলো, একদম গাছ থেকে তোলা তাজা একদম। বছর খাবার 2 লাইন দিতে দিও, গাছের নয় ইয়ে মানে এ কি আরো থাকি ভালো, ভালো না খাইতে, মানে খাইতে না, ওই জন্য সবজি দেওয়া হয়েছে, বিক্রি হবে। যাও সংসারে বাজার খরচা বাড়িবে। এই যে কাকিমা কাকুরা কত কষ্ট করে, মানে এই যে কাকিমা গল্প করছে, কাকু সারাদিন বাইরে বাইরে কাজ করে, সবজিও বিক্রি করে বসে, আর কাকিমা সব এগুলো দেখভাল করে। ওই সামনে তো বিনস আছে, বরবটিও আছে, আর এই লাইনটা পুরো বরবটি আছে। কাকিমা তুলছে, যেগুলো যেগুলো হয়েছে বড় বড় হয়েছে সেগুলো দেখে দেখে তুলছে। ষাঁড়, হ্যাঁ হ্যাঁ, ষাঁড় একবারে সব শেষ করে দেওয়া। সবজি তুলতে এত ভালো লাগে আমার। হ্যাঁ ভালো লাগে। আমার বাবার এক সময় সবজি বাগান ছিল, আমরা তখন অনেক ছোট। শসা, টমেটো, পটলও দিয়েছিল। বেশ বড় বড়। হেভি বড়। ফল আসছে। হুম হুম হুম। দুপুরে খাওয়া দাওয়া করবো, তারপরে আসবো। তোমার তোমার মা এই যে একদম প্রত্যন্ত গ্রামের, মানে একদম মেন রোড থেকে ভেতরের জায়গাগুলো ঠিক এরকম হয়। আমাদেরও এরকম ছিল, আমাদের মানে একবার নদীর ধারে, একবার
থাকে নাকি সিঁদুর মাখা এই যে পুজো হয়েছিল সিঁদুর। আর এই যে একবারে নদীর ধারে কাকুদের বাড়ি। এই দেখেছেন কিভাবে এলাম, একজনের মানে ঘরের উঠোন থেকে আর একজনের পুকুর পাড় থেকে, এইভাবেই কিন্তু গ্রামের রাস্তা। আর খুব ভালো, কোথায় গরু বাঁধা আছে, কোথায় ঘুঁটে দেওয়া আছে, কোথায় গাছের শেকড়, কোথায় গরু মুরগি, এই সব। ঠিক এই যে কাকুদের টমেটো বাগান, হ্যাঁ সবে ফল না না ভালোই ফল ধরেছে, এই তো ফল ধরেছে। হয়ে যাবে। আর তোমার 15 দিনের মধ্যে ফল পাকবে। আশি মাসে পয়লার দিকে লাগানো কটা গেলো, এটা পুরো শসা ছিল, এটা পুরো শসা ছিল একবার। শসা আছে তো? হ্যাঁ নিবো নাকি? হ্যাঁ শশা নেবো, শশা নেবো, শশা নেবো, শশা। এই যে গাছে কি সুন্দর শশা ঝুলে আছে। গাছগুলো পুরনো হয়ে গেছে, গাছগুলো তুলে দিয়ে আবার নতুন গাছ লাগানো হয়। শসা, কচি শসা তুলেছি। এই যে দেখুন কাটা, এখনো গায়ে কাটা হয়ে আছে। আর এখানে ফুলটা ছিল, আমি ফেলে দিলাম। আমার খিদে পেয়ে গেছে, কাকিমাকে বলছি যে খাওয়া যাবে তো? হ্যাঁ, গাছ থেকে এরকম শসা তুলে আগে আগে খেতাম, কোনো ধোয়া ধুই কিছুই বালাইনি। সেরকম মাছ খাবো, সকাল থেকে খাওয়া হয়নি, তড়িঘড়ি করে চলে এসেছি। কাকিমারও ফল তুলবে, যে টাইম অনুযায়ী করে, আবার হাটে যাবে, এক কামড় খাই। মিষ্টি, আর এই যে আঠাটা দারুণ লাগে ওটা। দারুণ লাগে। কাকিমা আমি ফিরে নিচ্ছি গো। বেশ বড় বাগান, প্রচুর শশা ছিল একটা সময়। এখন যে শীত পড়েছে, আবার গাছ চেঞ্জ হবে, এই জন্য এগুলো মরে যাচ্ছে গাছগুলো। শসা দিই আমাদের লঙ্কা লাগিয়ে দেবো, শসা দিই। না না আমি খাবো না, না না আমি খাবো না, আমি খাবো না, আমি খাবো না। কে এসছে? এই বাবা দূরে দূরে, বাবা রে দূরে যায়। তুমি এ করনি, তুমি হটপট করলে হটপট না এনে একটা শসা দেখুন কত বড়। এই যে দেইনি না কেন ওটা, হ্যাঁ বড় লোক নিতে চায় না। হ্যাঁ না 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 সেটা ঠিক কথা। এই জন্য আমরা কি করে এই যে এ কচি আছে, এটা কচি আছে। কচি আছে। এই যে একটা দেখুন, ওটার মতো বড় নয় কিন্তু বড় হয়ে যাবে। এটা যখন এ হয়ে যাবে, মানে পুরষ্টি হয়ে যাবে, ওর সমান হয়ে যাবে আর বড় হয়ে যাবে। শসা লিবে লোক তো বড় হ্যাঁ, শসা হ্যাঁ, নিতে চায়নি। নিলে তার এ বড় হইছে এক ব্যাগ হয়ে গেছে বাবা, অনেক আছে আমাদের। এই যে একটা দেখো, এই যে একটা, এই যে নিয়ে না চলো। সবজি বাগান দেখতে ভালো লাগে, কিন্তু এর পেছনে যে কত কষ্ট, তুমি বাবা যে ঠিক নেই সত্যি। এই তো সত্যি কইছি, সবকিছু। কোনো দিন আমাকে টানা জোর ধরে রাখছে, ও এমন পরিশ্রম জোর ধরে রাখছে। কাকুর বাড়ির পাশেই তো নদী। আর এই যে দেখুন, নদীটা শুরু হয়নি, ওই যে নদী বাঁধ, আর দুদিকে এই যে খাল, ওইদিকে ওই মনে হয় ফিশারি আছে, হ্যাঁ, যে হ্যাঁ, সিস্টেম করা আছে সব ফিশারি আছে। হ্যাঁ মেশিন বসে আছে। নদী খাল বিল ছোটবেলা থেকেই দেখছি, তাও যেন এগুলো নতুন নতুন ভাবে দেখতে পাই আমরা। এটা দেখুন শুকনো হয়ে গেছে, কিছুটা জল আছে, একটু অন্যরকম লাগছে। মাঝে মাঝে আবার গাছ, এগুলো গামা গাছ, নদীর ধারেই হয়, গামা গাছ হয়ে আছে। আচ্ছা নদী আর জমা এই যে গেছে। সুলিশ, সুলিশ মানে ওই প্রচুর যখন বর্ষার সময় জল চারিদিকে জমে যায়, তখন ওই সুলিশ জোয়ার ভাটা একটা সিস্টেম আছে, খুলে দিলে ও জল নদীতে চলে যায়, দিলে একটু জল নেমে গেল, জল কমে গেল। সুলিশ গেটটা এখানে আছে, এইটা ও আচ্ছা, এই যে গেট না, স্টিয়ারিং দিয়ে একটা গেট আছে। এই যে সুলিশ গেট। এই যে দেখুন গাড়ির মতো যেন চাকা করা আছে, এই চাকাটা ঘোরালে, কোনো একদিকে ঘোরালে ওখানে গেট আছে, এই নিচে খুলবে, আবার কোনো একদিকে ঘোরালে গেটটা বন্ধ হয়ে যাবে। দেখছি এখন কি করা আছে। এখন তো ভাটা। শব্দ হচ্ছে, জলের কোনো দিকে যাচ্ছে বা আসছে। গেটটা জলের ভেতরেই আছে, দেখা যাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, এ যখন থাকে প্রচুর টান হুম, থাকে, বিরাট প্রচুর বিরাট স্রোত টান, থাকে, প্রচুর। এতে পড়ে গেলে। তা ছোট এগুলো,
কোথাও কোথাও 2-3টে সেটওয়ালা, মানে 2-3টে এই চাকা বা স্টিয়ারিংওয়ালা এগুলো থাকে। বিরাট বেড গেট। নদীর বাঁধ, নদী দেখলে একবারে, তবে এখন জানি না জোয়ার ভাটা, জোয়ার থাকলে জল দেখা যাবে, নাহলে শুধু চর দেখা যাবে। ভাটাই আছে, ফাটা এখন। ওই জলটা বেরোচ্ছে খুব হালকা করে, মানে হয় গেটের ফাঁকটাক দিয়ে বেরোচ্ছে জলটা, মনে হয় ও বেরোচ্ছে। এর বেশ ইয়ে আছে, মানে চর বড় আছে বোঝা যাচ্ছে। হ্যাঁ, চর খুব বড় আছে, আর নদী নাকি অনেক ভেতরে, মানে অনেকটা এগিয়ে। ওটা গিয়ে এই বলে না নদী কোথাও ভাঙে কোথাও গড়ে, সেরকম আমার বাবাদের ওখানে একদম ভেঙে ভেঙে একদম মানে ভাঙছে শুধু। পুকুরঘাট আর ইয়ে বাঁধ, নদী বাঁধ। আর এখানে দেখুন অনেকটা ভেতরে, মানে এদিকে পলিটা পড়ছে, এই জন্য অনেকটা বাইরে নদী চড়ছে। না না, এগুলো সবই সুন্দর। ওই দূরে দেখা যাচ্ছে ধান কাটছে, খড় বাঁধছে ওরা আর কি অ্যাকচুয়ালি। চলো তাড়াই চলো, টাইম হয়ে গেছে অনেকটা। ওটা মনে হচ্ছে ইয়ে হবে, বেরো বা নদীর সাপটা হবে মনে হচ্ছে। বেশ বেলা হয়ে গেছে, তাড়াতাড়ি যেতে হবে। মেয়েকে স্কুলে পাঠানোর ব্যাপার আছে। এই যে লাউ গাছ কোন দিক দিয়ে তেঁতুল গাছে উঠেছে, তেঁতুলও হয়ে আছে, লাউ হয়ে আছে, আরও আছে লাউ উপর দিকে। বিনগা বাছি বেলাটা আরো তুলতে বাকি আছে, ভালো করে তুলতে হবে। তুলতে হবে। হ্যাঁ, না শুধু বাড়িয়ে যাবো, দেখছো বাড়ি কি অবস্থা হয়েছে। ওরা আবার তুমি যাবো কিন্তু কচিগেলিয়া, কাকু তো যায় সব সময় কাকুটা যায়, কাজে তো যেতে। ভাইয়ারা বি আইলে কাজ করতে যায়। এদিকে কি বলবো, বাড়িতে আমরা কোনো কুটুমে ধরে বাড়িতে বাড়ি যাবো কি করে, সবজি নিলে যাওয়া যাবে। সবজি কি এই তো আর দুদিনের মধ্যে তোলা পড়ে গিয়ে তোলা এ করো। ধানের হাফ ব্যান ট্যান মারতে পাইছি, আমি কাজ করতে পাইছি। এবার মানে কি ধান কাটতে সময় যেতে হবে, ঘরে কাজ করো যাই ধান কাটতে হবে। চলো, এখন বাজে 10:30, আমরা এখন ফিরছি। দারুণ মজা হলো, গল্প গুজব হলো, নদী দেখলাম। এই যে ধান মাঠ দেখুন ভর্তি, যেদিকে তাকাবে সেদিকে ধান ধান আর ধান। টাইম হয়ে গেছে, সবাই স্কুলেও যাচ্ছে। বড় ধান মাঠ, আর এই যে রাস্তা সামনে, সামনে রাস্তাটা বেশ ভালো, ঢালাই রাস্তা, দুদিকে গাছগুলোর জন্যই ভালো লাগছে। আমি বলছি গাছগুলোর জন্য। এটা অনেক পুরনো হাই স্কুল, স্টুডেন্টরা সব পরপর চলে আসছে। স্কুলের নাম হরিপ্রিয়া। এই যে স্কুলে এক বছর আমি সরস্বতী পূজার ফাংশন দেখতে এসেছিলাম, একবার না দুবার মতো। ভাই তো স্কুলেও পড়েছে, দেওর। চলে এলাম মেন রোডে, আর একটু গেলেই আমাদের রাস্তাটায় ঢুকবো। বাবা মনে হচ্ছে বাজারে যাচ্ছে, আর এই যে কাকুরা বসে আছে আমাদের এখানে। এই যে ধান মাঠটা, ধান কাটা হচ্ছে। ও কাকু, অনেক বুড়া বুড়া সব নিয়ে চলে আসছি, বুড়া শশা। আচ্ছা ঠিক আছে, তো মাপ করে দেবো কতটা হয়েছে। কাকিমা তো বেশি বেশি দিচ্ছে, সব ধার দেখে আসছি। বাবা টাংটা দেখো না, মানে গ্রামে হ্যাঁ গান ভালো লাগে আমাদের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদিন মাছ ধরতে যাবো, কাকিমাকে কয়ে আসছি।
নামতে পারবো না। না না করে লোলে না করে লোলে এত নামতে পারবো না। কি গো রেডি? আচ্ছা চলো, খাওয়া হয়ে গেছে? আচ্ছা হোক, না না খাবে, ও টিফিন দিয়ে দিলে খাবে। চলো। হ্যাঁ ব্রেড খেলে পেট ভরে যাবে, কালকেও তো ব্রেড খেয়ে আর খাইনি। বাবাকে সেই রুটিগুলো সেকে দিয়েছিলাম, ও দারুণ সবজি, শশাও পেয়েছি, বুড়ো শশা পেয়েছি। ও বাবা প্রচুর চলো দেখাচ্ছি, নিয়ে আসো। হ্যাঁ ঠিক আছে। বাবা কি সুন্দর সুন্দর মানে এই সবজিগুলো দেখতে ভালো লাগে, কি সুন্দর কালারটা দেখো, পুরো তো তোলা হয়নি, কালারটা দেখো। পুরো তোলা হয়নি কাকিমা, পুরো মানে তুলতে তো সময় যাবে না। হ্যাঁ হ্যাঁ বিশাল। সত্যি এরকম বাগান আর বরবটি গুলো দেখো, কালারটা দেখো, আর মানে কি এরকম বড় বড় হয়ে ঝুলে আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বাবা মানে ঝাড়তি শশা এরকম হয়ে আছে। মানে অনেক দিন থেকে বিক্রি দেখলে কি করছে। শশাগুলো দেখলে শশাগুলো এত বড়, কিন্তু দেখো জাস্ট কচি একেবারে। হ্যাঁ কি আর এগুলো, বুড়ো শশাও পেয়ে গেছি। যা পুরো শশা পেয়ে গেছি। তরকারি হবে দারুণ হ্যাঁ দারুণ। একজন মানে ভিউয়ার বলেও ছিলেন যে বুড়ো শশা তরকারি করতে, আসলে আমরা তো সবসময় এ খুব ভালো, একদম ভালো পেকে গেছে। হ্যাঁ? দারুণ দারুণ হয়ে যাবে। এর যদি বীজ, কাকিমা বলে তুমি কি করবো, আমি বলি খাবো তো শশা রান্না করে, বলে সত্যি সত্যি খাবো, আমি বলি হ্যাঁ। ও কাকিমা আসলে জানে না মনে হয় না খেতে। জানে বলে মানে করার সময় তাদের, নেই, হ্যাঁ, আর বলে ভাবছে যে তোর ওরকম তোমরা কাজকর্ম, সবজি। শশা, বুড়ো ও সে শশাও খাবে। বোন হবে না দিদি হবে, না 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 সেও বোন, বাড়িতে আছে। বোন ছোট। হ্যাঁ, হ্যাঁ, বাড়িতে আছি। ওখান থেকে ফিরে এসে দেখলাম মুন তো রেডি, মুন আবার, আমিও রেডি আছি। মুন আবার একটু আবদার করলো যে মা আমাকে একটু স্কুলে ছেড়ে দিয়ে আসবে, চলো। তো চলো, আমি মুনকে স্কুলে ছাড়তে যাচ্ছি। আর ওর সব স্নান খাওয়া দাওয়া সব কিছু করিয়ে দিয়েছে, আর টিফিন ফল টলও কেটে রেখেছিল। আমি ওই বক্সটা করে বেরিয়ে এলাম। স্কুলকে ছেড়ে দিয়ে স্কুল যাওয়ার রাস্তায় তো বাজার, যেটা প্রয়োজন পড়লো কিনে নিলাম। এই যে পেস্ট, তেল, এটা তিল, এখানে আছে চিকেন,